কিন্তু আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে আবু কুবাইস পাহাড়ের নিচে আমার রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করে। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহর কোরআন শোনার জন্য মক্কার জমিনে এমন কোন বাড়ি বাকি ছিল না, এমন কোন নারী বাকি ছিল না, এমন কোন পুরুষ বাকি ছিল না। সকলে দলবদ্ধভাবে আমার রাসূলুল্লাহর পাশে বসে 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 কোরআন তেলাওয়াত শ্রবণ করেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই কোরআন শুনে মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূলের পালক পুত্র হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এজন্য বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন। আমার বাবাজিরা ভালো করে বোঝে যে বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কাবা বাইতুল্লাহ শরীফে আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত তিনি যখন কোরআন তেলাওয়াত করেছিলেন, ওই কোরআন শুনে মুসলিম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর হুজুর, হযরত আলী হুজুর, হযরত যায়েদ হুজুর আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করেন আমার রাসূলুল্লাহ জবান থেকে যে কথা বলে আসমানের উপরে ওই কথাটাকে আমার আল্লাহ কবুল করে নেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদেরকে এইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতের রাস্তাটাকে বলে দিচ্ছিলেন, ঠিক সেই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ হযরত আবু বকর হুজুরকে তার সাহাবাদেরকে ডেকে বললেন, হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে ইজা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। অর্থাৎ মৃত্যু যখন আসবে এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহ পাক সাময়িক সময়ের জন্য, কিছুদিনের জন্য এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে। বাবাজি আমরা এখানে বসে আছি, বিশ্বাস করুন আল্লাহ পাক কিছুদিনের মেহমান করেছেন আমাদেরকে দুনিয়াতে। আর এই দুনিয়াতে অর্থ সম্পদ ইজ্জত সম্মান চেয়ার এগুলো দখল করার জায়গা নয়। এই দুনিয়া থেকে আমাদের আসল বাড়ি হচ্ছে দয়ার জান্নাত। বুঝতে পারছেন না? কবরটাকে বলা হয় বাড়ি, কিন্তু বাবাজি আমাদের আসল আমরা যে জায়গাটার জন্য আল্লাহ পাক এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠিয়েছেন, আপনারা বলেন আমাদের আসল বাড়ি হচ্ছে দয়ার জান্নাত। কিন্তু আমার বাবাজিরা জান্নাত পেতে গেলে আমাদের কি করণীয়, কি দরকার আছে, কি এমন কাজ করলে আমরা জান্নাতে যেতে পারবো? ইসলাম মানে শান্তি, ইসলাম মানে অশান্তি নয়। আপনি দেখুন কোরআনে 6666 আয়াত আছে। আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার পাক জামানে কাবা বাইতুল্লাহ শরীফে আল্লাহর রাসূল নিজেই সাহাবাদের সামনে রেখে বার্তা দিয়েছিলেন, হে আমার সাহাবারা শোনো, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এই আমার রাসূলুল্লাহ কি বার্তা দিচ্ছে দেখেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো সাইল কেউ যদি তোমার সামনে আসে হাতটা পাতে, ওই হাতটাকে তোমরা ফিরত দিও না। জোরে বলে এই বুঝতে পারছেন কথা? আমার রাসূল কোন গোত্রের কথা বলেনি, কে কোন ধর্ম পালন করে সে কথা আমার রাসূল বলেনি। আমার রাসূল বলেছেন যেই আসবে। আর আমার রাসূল বার্তা দিয়েছে, শুরু ইসলামে বার্তা দিয়ে বলেছেন দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমাদের ভারতবর্ষের মাটি পবিত্র মাটি, ইন্ডিয়ার মাটি পবিত্র মাটি। এই দেশকে নিজের জীবনের থেকে বেশি করে ভালোবাসতে পেরেছেন রাসূলুল্লাহ।
আপনি যদি বলেন হুজুর আল্লাহ রাসূল বার্তা দিয়েছে, অবশ্যই রাসূল নিজেই বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছে তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা মাতা, তোমাদের সন্তান সন্ততি, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী ইয়া তাকে তোমার জীবনের থেকে আমি রাসূলুল্লাহকে মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বাবাজি আজকে দুনিয়াটা চলছে কেমন করে? আমরা মুসলমান, আমাদের ভিতরে নম্রতা, ভদ্রতা, হৃদ্রতা সবকিছু রাসূলুল্লাহর আখলাক অনুযায়ী হবে। আমার রাসূল জিন্দা না মুর্দা? এই কথা বলেন, এই আমার রাসূল জিন্দা না মুর্দা? আমার রাসূল হচ্ছেন জিন্দা। আজকে এই নেওড়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত যুব সমাজ বসে আছে, মুরব্বী বাপেরা বসে আছে, মা বোনেরা বসে আছে, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, বিশ্বাস করেন আমার আল্লাহ যখন বলেন কোরআন পাকের ভিতরে নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বলছো বান্দা আমি আল্লাহ তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। আর এই যুবকেরা বিশ্বাস করেন আজকে এই গ্রামের যুবকদের কলিজার ভিতরে, অন্তরের ভিতরে, কলবের ভিতরে আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা যদি থাকে, আমার রাসূল আর মদিনায় থাকতে পারে না। মদিনা শরীফ থেকে রূহানি হালাতে যে কোনো মুহূর্তে যে কোনো সময়ে এই মাহফিলে হাজির হয়ে যেতে পারে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার বাবাজিরা, রাসূল যে আসবে তার জন্য তো আমাদের কিছু করণীয় কাজ আছে। আল্লাহ তো আমাদেরকে দুনিয়ার জমিনে মারামারি, হানাহানি, কাটাকাটি করার জন্য পাঠায়নি। আল্লাহ ইবাদত বান্দেগি করার জন্য পাঠিয়েছে। আবার আল্লাহ বলছেন ফজরের নামাজ পড়ো, হালাল রুজি ইনকামের জন্য বার হয়ে যাও। বাবাজি বিশ্বাস করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা বাইতুল্লাহ শরীফে বিশ্বনবী মুস্তাফা জানে রহমত একদিন নিজের হুজরা মুবারাকে মনটা খারাপ করে আছে। আল্লাহর রাসূলের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, খাদিজা কে ছিলেন? তার জামানায় 40 মণ সোনার মালিক ছিলেন। 40 মণ, এক মণ দু মণ নয়, 40। কোন কোন কিতাবে লেখা আছে তার থেকে বেশি। আল্লাহ রাসূল যখন মন খারাপ করে আছে, কারণ আম্মা জানকে বলছেন, আম্মা যখন রাসূলুল্লাহকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা, আপনি যখন মনটা খারাপ করে থাকেন আমি সহ্য করতে পারি না, কি হয়েছে বলেন। আল্লাহ রাসূল বলছেন খাদিজা আমি যখন কোরআন তেলাওয়াত করি মক্কার যুবকগুলো সব নিয়ে ফেলে, আর যখনই আবু জাহেল আসে দিনের বেলা প্রকাশ্যে সে কোরআনের বিরোধিতা করে এবং সে আমাকে বলে মোহাম্মদ তুমি যে বলছো তুমি নবী, তা একজন গরিব কখনো নবী হতে পারে? একজন গরিব, মরা গরিব, তোমার কিছু নাই, তুমি এতিম ছেলে, তুমি কি করে নবী হতে পারো? কিন্তু সবাই যখন আমি রাসূলুল্লাহর সামনে বসে থাকি, আমার আবু বকর কাঁদে, আমার আলী কাঁদে, এরা যে কমেন্টগুলো করে, বাজে বাজে মন্তব্যগুলো করে, তার জন্য আমি রাসূলুল্লাহ চিন্তা করছি। কারণ আমার সাহাবারা এসে আমাকে বলে ইয়া রাসূলুল্লাহ আবু জাহাল, আবু লাহাব এরা বলে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। বাবাজি আমরা যখন মানুষ কোনো কথা বলে, আমরা পড়াশোনা না করে হোক, সেই বিষয়ে জ্ঞান না রেখে হোক, আমরা নিজেদের বুক ফুলিয়ে কথাগুলো বলে দিই, কোনটা ঠিক যে কোনটা ভুল সেটা আমরা নির্ণয় করতে পারি। কিন্তু আমার রাসূল তার 63টা বছর জিন্দেগিতে, আমাদের প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেনি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজোরে বলবেন না? আমার রাসূলুল্লাহ আদর্শ দেখেন, সেই রাসূলের উম্মত আমরা। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল বলছে খাদিজা, আমার সাহাবারা যখন এই কথাগুলো বলে যে আমরা নাকি ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছি, কিন্তু আমি রাসূলুল্লাহ কোনো বাক্য লাভ করে নাই, কিন্তু আল্লাহ পাক জিবরাইল মারফত 30 পারা সূরার মধ্যে 30 পারার ভিতরে সূরা আসরটাকে আল্লাহ পাক আমার উপরে নাজিল করে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন পাকের ভিতরে বলছেন 30 পারা সূরা আসরের ভিতরে আল্লাহ বলছেন ওয়াল আস,
সময়ের শপথ, আসরের কসম খেলেন আল্লাহ পাক। ভালো করে বুঝবেন, আল্লাহ সময়ের শপথ করেন, আল্লাহ কসম খাচ্ছেন। আমরা কসম কেন খাই? নিজের কথাটার যোগ্যতা বাড়ানোর জন্য কসম খাই। এই কথা বলেন, পকেট থেকে পয়সা চুরি হয়ে যাচ্ছে, যদি জিজ্ঞাসা করি এই পয়সা নিয়েছো? আল্লাহর কি রে পয়সা নিইনি। আব্বু আল্লাহর কি রে পয়সা নিইনি। এরকম করে কি করে না বাবাজি? কথা বলে, আর সব তো ছড়িয়ে ছিটিয়ে আছে। ওই হুজুরকে নিয়ে যান আপনার বাড়ি। যাই আমার বাবাজি, অসুবিধা হচ্ছে না তো? আরে তাকবীর দেন, নারে তাকবীর। আরে জোরে দেন না নারে তাকবীর। আল্লাহু আকবার। আরে মোহাব্বতের সঙ্গে দেন নারে তাকবীর। আরে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাই, যে কথা আমি আপনাদেরকে বলছিলাম, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ দেখছেন, তাই তো? এই কথা বলেন। আর আমাদের ঘাড়ের শিরা, উপশিরাত থেকে অতি নিকটবর্তী আল্লাহ আমাদের সাথেই আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না। আমার বাবাজিরা, এই দুনিয়ার জমিনে যারা সফলতা অর্জন করতে চায়, এই দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা, কবরের সফলতা যদি অর্জন করতে চায়, তাহলে আমি আপনি আমরা যারা কোরআন থেকে দূরে সরে গেছি, শরিয়াত থেকে দূরে সরে গেছি, পিতামাতার মোহাব্বত থেকে দূরে সরে গেছি, স্বামী স্ত্রীর হক থেকে যারা দূরে সরে গেছি, এই কোরআন অনুযায়ী, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমরা যদি পঙ্খানুপঙ্খভাবে চলতে পারি, তাহলে আমাদের মাথার উপর থেকে কালো মেঘ এমনি এমনি সরে যাবে। জোরে বলে, এই জোরে বলবেন না। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আল্লাহ রাসূল বলছেন, খাদিজা, আল্লাহ আমি রাসূলুল্লাহর উপরে কোরআন নাযিল করে আল্লাহ কসম খেলেন, আসরের কসম, সময়ের কসম। বাবাজি আপনারা বলেন তো, ফজর থেকে আর জোহর পর্যন্ত কতটা লং টাইম বলেন তো? কথা বলেন, অনেক লং টাইম না? সারাদিন কাজ কর্ম করে একদম আমরা ফিট আপ হয়ে যাই মাঝে মাঝে, তাই না? আর আসর থেকে মাগরিবের যে সময়টা কত ক্লোজ বলেন তো, কাছাকাছি, তাই না? এই কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম খেলেন, অর্থাৎ মানুষকে বলছেন সময়কে দাম দেন। কেন? গত শুক্রবার আমাদের কাছ থেকে চলে গেছে, মানে আজ জিন্দেগিতে ওই শুক্রবারটা আমরা রিটার্ন পাবো না। পাবো কি? এই কথা বলে। হয়তো দুনিয়ার জমিনে মানুষ পাগলের মতো হয়ে যাচ্ছে, তার সম্মানের জন্য, অর্থ সম্পদের জন্য, অর্থ লোভ লালসা তাদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে, আকৃষ্ট করে ফেলেছে, এখন দুনিয়ায় বিভোর হয়ে গেছে যে আমাদেরকে দুদিন পরে মরতে হবে, ইন্তেকাল হয়ে গহীন কবরে যেতে হবে। এই খবর আমাদের কাছে আর নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাওয়ার পরে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। এই শুনছেন? নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। এখন আমরা তো এখানে যারা বসে আছি সবই তো ইনসান, আমরা সবাই তো মানুষ। এই কথা বলে। আল্লাহ কসম খেয়ে বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। তারপরে আল্লাহ বলছেন ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাতি, যারা নেক কাজ করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, যারা হক কথা বলতে ভালোবাসে, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সবর করেছে। এই চার শ্রেণীর মানুষ কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজোরে বলবেন না, এজোরে বলবেন না। তাহলে সূরা আসরের মধ্যে আমরা চারটি বিষয় ভালোভাবে জানতে পারলাম। দুনিয়ার জমিনে আমি আমরা যারা এই জান্নাতের বাগানে বসেছি, চারটি বিষয়। এক, ইল্লাল্লাযীনা আমানু, আমরা ঈমান এনেছি। ভালো করে শোনেন, নেক কাজ, হক কথা বলা, সবর করা।
সবর করা। আল্লাহ রসুল একটা কথা বলতেন, একদিন বিশ্বনবী রাসূলুল্লাহ দরবারে বসে আছেন, একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আল্লাহ রসুল বলতে, কিসের দোয়া করব? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন যাতে আল্লাহ আমাকে ধনী বানিয়ে। বুঝতে পারছেন আমার কথা? কিসের জন্য দোয়া চাইছেন? জান্নাতের জন্য দোয়া চাইলেন না, জাহান্নাম থেকে মুক্তির দোয়া চাইলেন না, পিতামাতার জন্য দোয়া চাইলেন না, নিজের শরীর ভালো রাখার জন্য দোয়া চাইলেন না, চাইলেন কিসের জন্য? যে ধনী বানিয়ে দেন। যেহেতু রাসূলুল্লাহ জবান দিয়ে যে কথা বলে আসমানে আল্লাহ কবুল করে, তা আল্লাহ রসুল তখন একটা উত্তর দিলেন যে, বাবা যুবক, শোনো না, আমি রাসূলুল্লাহ ধনী হতে চাই না, অর্থ সম্পদের মালিক হতে চাই না, কারণ আমি কষ্টও পেতে চাই, আমি সুখও পেতে চাই। আমি কষ্টও পেতে চাই, আমি সুখও পেতে চাই। কেমন? যদি সুখ পাই আল্লাহর প্রশংসা করব, আর যদি কষ্ট পাই আমি সবর করব, ধৈর্য ধরব। জোরে বলে। কিন্তু আমাদের কাছে সুখের সময় খুব সুখ আনন্দ, আর কষ্টের সময় আমরা ধৈর্য হারা হয়ে যাই। বুঝতে পারছেন না? আর মাঝে মাঝে বলে, হাই হাই 2 বিঘে চাষ করলাম, হ্যাঁ 4টে দোকান আছে, সব দোকানে কোনো ইনকাম হয় না, উন্নতি হয় না, রিজিক ইনকাম কিছুই হয় না, কি করে মাথা হাত দিয়ে বসে আছে। আল্লাহ ভালোবাসে না, আল্লাহ ভালোবাসে না। আল্লাহ বলছো, বান্দা, তোমাদের ধারণা আছে আমি আল্লাহ যে তোমাদের কতটা ভালোবাসি? তোমরা যদি জানতে হয় পবিত্র কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনকে জিজ্ঞাসা করো, কোরআন তুমি বলে দাও আল্লাহ তার বান্দা তার বান্দিকে কতটা ভালোবাসে। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মতিরা, এ নবী দেওয়ানারা, ধরেন আপনার বাড়িতে 1.5 বছরের একটা বাচ্চা আছে, এ যুবকেরা সবে মাত্র হামাগুড়ি দিতে শিখেছে, কিন্তু না না না, আপনার বাড়ির উঠানের সামনে বিশাল বড় একটা পুকুর আছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, রাতের বেলা ঘুমানোর পরে সকালবেলা যখন আপনি কোনো কর্মক্ষেত্রে বার হচ্ছেন, কিন্তু না না না, আপনার ওই 1.5 বছরের বাচ্চাটা সবে মাত্র উঠানে হামাগুড়ি দেয়, কিন্তু না না না, আপনি কাজে না গিয়ে, অফিসে না গিয়ে, আপনার ব্যবসা বাণিজ্যে না গিয়ে ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আছেন। কেন তাকিয়ে আছেন? আমি যদি জিজ্ঞাসা করি, ও ভাই আপনি বলে, আপনি কেন ওই বাচ্চাটার দিকে তাকিয়ে আছেন? আপনি বলবেন, না না, আমি আমার সোনা মানিককে বড় মহব্বত করে, বড় ভালোবাসি, বড় প্যার করি। না না না, আমার সোনা মানিকের বয়স মাত্র 1.5 বছর। এই 1.5 বছর বয়সে উঠানের উপরে হামাগুড়ি দেয়, কিন্তু না না না, ও অবুঝ ছেলে, বোঝে না, জানে না। সে যদি এমন করে হামাগুড়ি দিতে দিতে ওই পুকুরের পাড়ে চলে যায়, তার জীবনটা হানি হতে পারে, ইন্তেকাল হয়ে যেতে পারে। না না না, আমি আমার সোনা মানিককে বড় মহাব্বত করে, সোনা মানিককে বড় ভালোবাসি। এ যুবকেরা, এ আমার নেওরা যুবকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এত মহাব্বত করে, এত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে, বান্দা, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত মহাব্বত করি, ভালোবাসি। ও বান্দা শোনো শোনো, ও নারী শোনো শোনো, তোমরা যখন ডান দিকে তাকাও, ওই ডান দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন বাম দিকে তাকাও, ওই বাম দিকে আমি আল্লাহ আছি। তোমরা যখন সামনে তাকাও, সামনে আমি আল্লাহ আছি। ও বান্দা, ও বান্দা, তোমরা যখন পিছনে তাকাও, পিছনেও আমি আল্লাহ আছি। এজন্য বলা চলে। কি গো ভাইজান, চুপচাপ বসে আছেন কেন? আচ্ছা আগে বলেন, আগে নিজেদের ভিতরে একটু আত্মসমালোচনা করে নিন। কেন আমি যখন আঙুল তুলছি না, 3টা আঙুল আমার দিকে আছে, তাই তো নাকি? কথা বলে। আচ্ছা, আমি রাকিবুল আজিজ বখতিয়ারি, নিউ টাউন মাঝরাইট পীরডাঙ্গা দরবার শরীফ থেকে। আমার দাদা ভাই 2010 সালে ইন্তেকাল করেছেন, 104 বছর বয়সে। মাঝরাটি পীর সাহেব 104 বছর বয়সে 2010 সালে ইন্তেকাল করেছে, যার জানাজা নামাজে 30 থেকে 35 লক্ষ মানুষ একসঙ্গে জানাজা পড়েছেন। জোরে বলেন।
এই বুঝতে পারছেন? আর আমাদের রাজারহাট বেলটা হচ্ছে পুরো হিন্দু মুসলিম একসঙ্গে বসবাস করে। এই বুঝতে পারছেন? আমার হিন্দু ভাইরা যারা আছেন রাজারহাটে যখন যাবেন একটু জিজ্ঞাসা করবেন যে হুজুর কেমন ছিলেন। আমাদের বাড়িতে আজও হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই যাওয়া আসা করে আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করে আমার হিন্দু ভাইরা কি করেছেন মুড়ি মুড়কি আর বাতাসা এই হুজুরে যত ভক্ত মুরিদ এসেছে তাদেরকে বন্টন করেছে, বিশ্বাস করে। সেই দরবার শরীফ থেকে আমি এসেছি আপনাদের খুশি করতে, কিন্তু আমি আসিনি আর আপনারাও আমাকে খুশি করতে আসেননি। বক্তা এবং শ্রোতা উভয় কিন্তু আল্লাহকে খুশি করতে এসেছে। বোঝা গেল? এই কথা বলে না আমার ইউটিউবার ভাইরা মোবাইলে ক্যাপচার করছে ভিডিওটাকে, কথা বলে ভিডিওটাকে মোবাইলে ক্যাপচার করছেন। আপনারা এখানে বসে যেটা বলছেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বুখারী শরীফের সেই হাদিস, এই মাটি কিন্তু রেকর্ড করছে, মাটি কিন্তু ক্যাপচার করছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে ভাই ফাঁকি মারতে আমরা আসিনি, বছরে একদিন বসেছেন, বসার মতো বসা। কেন আমি রাখি বলে যে আপনি আমাকে ভাড়া করে এনেছেন, আমি সুবহানাল্লাহ বলছি, আমি আলহামদুলিল্লাহ বলছি, আমি চিল্লাচ্ছি, আমি গরিব বলছি, সব আমি যদি বলি তাহলে আপনাদের দরকার কি আছে? এই কথা বলে না কেন? আমরা নিজেরা বাঁচবো আর আমাদের গোত্র থেকে আমাদের কওম থেকে যারা কবরে শুয়ে আছেন, আমার মা বোনেরা পর্দায় বসে আছে। আচ্ছা আপনারা বলেন মা বোনেরা কার ভিটায় আছে? বাপের ভিটায় আছে না স্বামীর ভিটায় আছে? কথা বলেন। স্বামীর ভিটায় আছে। তাহলে স্বামীর ভিটায় আমার মা বোনেরা বসে আছে, মা বোনেরা স্বামীর ভিটায় যদি বসার মতো বসে, আল্লাহ আল্লাহ রসুলকে মহাব্বত খুশি করে যদি বসে, বিশ্বাস করেন মা বোনেরা আছেন কোথায়? স্বামীর ভিটায়। আর বাপ শুয়ে আছে কোথায়? কোথায় হিমালগঞ্জ, কোথায় বনগা থেকে এখানে বউ বুঝতে পারছেন না? কেউ আপনার মালঞ্চ থেকে, কেউ মিনাখা থেকে, কেউ সরবেরিয়া থেকে, কেউ গদখালি ধামাখালি হরিণখালি থেকে এসছে, কথা বলেন। কেউ রাজারহাট থেকে এসছে, কেউ নাঙ্গলপোড়া থেকে এসছে, কেউ কৃষ্ণপুর থেকে এসছে, কেউ হাতিবাগান থেকে এসছে, কেউ খান্না থেকে এসছে, তাই না? তাহলে কত দূর 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 বাপ মা শুয়ে আছে। এখানে বসে যদি আপনি সত্যিকারের বসতে পারেন, সত্যিকারের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাকবীরটা যদি দিতে পারেন, তাহলে ওই জায়গায় আপনার বাপের কবরে আল্লাহ সব পৌঁছাবে। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে বলবেন না। আপনার কি বিশ্বাস হয় না? আমার রসুল কখনো মিথ্যা কথা বলেছেন? ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমার রসুল কখনো মিথ্যা কথা বলেনি। তাহলে আমি যে কথাগুলো বলছি আপনারা গলায় একটু আওয়াজ তুলবেন, তারপর আমার ক্যাসেট এগোবে, নাহলে বন্ধ হবে, কিচ্ছু করার নেই। একটু তাকবীর দেন, নারে তাকবীর, আর তাকবীর দেন, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামান বলুন জিন্দাবাদ। মাইকালা ভাই একটু আওয়াজটাকে একটু ভাসিয়ে দেন, আমার ফিডব্যাকটা একটু দেন, বুঝতে পারছেন না? একটু ফিডব্যাক দেন, একটু ভাসিয়ে দেন, দেখেন খুব ভালো লাগবে, বুঝতে পারছেন? হ্যাঁ গজল তো হবে, গজল তো আমার সানাত ভাই বলে, বুঝতে পারছেন? ভাই এসছেন আলহামদুলিল্লাহ, হ্যাঁ অনেক আগেই চলে এসছে, বুঝতে পেরেছেন? আমার বাবাজিরা এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তোলেন তো দেখি। আপনাদের একটু চাঙ্গা করতে হবে, হবে না, ঝিমিয়ে যাচ্ছে। একটু তাকবীর দেন, নারে তাকবীর। আজকে দেখবো নেওরা যুবকদের অন্তরের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত কতটুকু আছে, বুঝাচ্ছেন না? গলার আওয়াজ সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মেন জায়গায় পাওয়া যায়। এটা তাকবীর দার, নারে তাকবীর। মাইক বন্ধ করে, ওটা ফাঁকিবাজি আওয়াজ হচ্ছে, মাইক বন্ধ করে এটা তাকবীর দার, নারে তাকবীর। আচ্ছা আমি যদি হাত তুলি, হাত তুলে সুবহানাল্লাহ বলা যাবে? সবাই পিছনে, আমার ডান দিকে আমার বাবাজিরা আছে, সামনে আমার ভাইরা, আমার বাম দিকে আমার আরো সোনার ভাইরা আছেন, বুঝতে পেরেছেন না? তাহলে আমি যখন এইবেলা হাত তুলবো, জোরে সুবহানাল্লাহ হবে? কই দেখি একবার হাত তুলে সুবহানাল্লাহ। হাত তুলে একটা হাত যেন নিচে না থাকে। ওলিদেরকে মহব্বত করেন তো? আল্লাহর ওলির আওলাদদের ভালোবাসেন তো আপনারা? আমি জানি। তাহলে হাত যখন তুলবো জোরে সুবহানাল্লাহ হবে তো? কই দেখি, আবার 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 তোলেন। কত সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেল। তাহলে আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ হবে, দেখি কিরকম হয়। আমার রসুল জিন্দা না মুর্দা? আমার রসুল হচ্ছেন জিন্দা। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে ভাই, পিছনের ভাই হাত তুলে দেখেন, সেকেন্ডের মধ্যে সব ভুলে যাচ্ছে। কি আশ্চর্য হলেন তো দেখি। আরে এখনো তো অনেক কথা বাকি, এখনো 1 ঘন্টা বাকি, বুঝতে পারছেন না? হ্যাঁ সবে তো শুরু হলো নাকি? তাকবীর দার, নারে তাকবীর। আমার রাসূল কি বলেছেন?
কোনো মানুষ সে যে ধর্মেরই হোক না কেন যদি তোমার সামনে চলে আসে কখনো তাকে তুমি কি করবে? আঘাত করবে না, বরঞ্চ তার হাতে কিছু দিয়ে দেবে, তার পাশে দাঁড়িয়ে যাবে। জোরে বলে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওরে ও ভূমে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে শুয়ে নবী কাঁদে যারে জাগায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া রোজ হাসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার বাবাজিরা একটু তাকবীর দেন, দেখবেন এবার আওয়াজটা দেখবেন, নারে তাকবীর। জাম ছেড়ে গেছে, বুঝতে পারছেন? এই শুনছেন আপনারা? বাবাজি আমি প্রথমে যে কথাগুলো বলছি ভালো করে খেয়াল করুন। রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে কার? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে নারীদের যে অবদান, আল্লাহ নারীদের যে ইজ্জত দিয়েছে, নারীদের যে সম্মান দিয়েছে, কোরআন শরীফে ছেলেদের নামে কোনো সূরা নেই, নারীদের নামে একটা সূরা আল্লাহ দিয়েছে, যে সূরার নাম হচ্ছে সূরা নিসা। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? নারীর ইজ্জত, নারীর সম্মান ইসলাম দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিলে যে যার ভিতরে চারটি জিনিস থাকবে সে কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে সাহাবাদেরকে ডাক দিলেন, ও সাহাবা আবু বকর, ও আমার আলী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিলাম, না না না, এই দুনিয়া থেকে সকলকে চিরবিদায় নিয়ে গহীন কবরে চলে যেতে হবে। ও আমার সাহাবারা শোনো শোনো, একটা মানুষ যখন মৃত্যুবরণ করে, একটা মানুষ যখন ইন্তেকাল করে, তার কবর পর্যন্ত যে লাশটা যায়, ওই লাশের পিছন 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 ওই কবর পর্যন্ত তিনটে জিনিস যায়। বাবাজি আমাদের মৃত্যু হবে তো? এই কথা বলে না, মৃত্যু হবে কি হবে না? কথা বলে মৃত্যু হবে। মৃত্যুকে ছেড়ে কেউ পালাতে পারবে না। আপনি দুনিয়াতে সবাইকে কিনে নিতে পারেন ভাই, টাকা টাকা যার আছে, হুজুর পুরো পৃথিবীটা আমার হাতে আছে,
আমি বুঝেছি একদম ঠিক। টাকার কথা যখন বলায় বলে হুজুরের খেয়ে কাজ নেই, হুজুর জানে না হুজুরকে কেউ সংসার নেই, টাকা ছাড়া কিছু হয় পৃথিবীতে? টাকা যদি না থাকে সংসার চলবে কি করে? টাকা যদি না থাকে আমার ভাইরা যারা ব্যবসা করছে এই দোকানে মাল তুলবে কি করে? টাকা যদি না থাকে আমি আমার স্ত্রীর ভরণ পোষণ দেবো কি করে? আমার সন্তান নিট পরীক্ষা দেবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, ডব্লিউবিসিএস অফিসার হবে, আইএএস হবে, পাইলট হবে। টাকা না থাকলে কি হবে? তা আমি তো বলছি ভাইজান আপনার সাথে একমত, টাকা ছাড়া কিছু হয় না। তো আমি আপনার সাথে তো সবার সাথে একমত। টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় না। কিন্তু বাবাজি ভালো করে শোনে, বুখারী শরীফের সারার মধ্যে এসেছে এই আমার কাছে অর্থ আছে, আপনার কাছে, আমাদের সকলের কাছে যা টাকা পয়সা আছে, ব্যাংক ব্যালেন্স আছে, অর্থের ভান্ডার আছে, যা কিছু আছে, এই সব কিছু হচ্ছে পানির মতো। কিসের মতো কথা বলে? পানির মতো। আমরা দুনিয়া দুনিয়া করে লাপাচ্ছি, তাই না? চেয়ারের জন্য লাপাচ্ছি, একটু সম্মান হবে, লোক আমাকে দামি লোক বলবে। এ যুবকেরা, আপনাদের এলাকায় অনেক নামি দামি লোক ছিল, যাদের থেকে লোক স্যালুট করতো, যাদের থেকে লোক মতামত করতো, আজকে দেখুন তাদের কবরে ঘাস জন্মে গেছে। আর সেই ঘাসগুলো ছাগল ছানা বকরি খাসিগুলো গিয়ে খাচ্ছে। কথা ঠিক না? কিছু হচ্ছে? এটা কথা বলুন ভাই। হ্যাঁ, যাদের কাছে যাদেরকে স্যালুট করতাম সেই ব্যক্তি ইন্তেকাল হয়ে গেছে, কবরে ঘাস জন্মে গেছে। ঘাস খাচ্ছে কে? ছাগলে ঘাস খাচ্ছে গিয়ে। কিছু করতে হই হই করতে পারছে? কথা বলে আমার আপনারও একদম ঠিক সেম অবস্থা হবে। কিন্তু আমার আমার আপনার পকেটে যা ব্যাংক ব্যালেন্স আছে, আলমারিতে যে টাকা সাজানো আছে, যা কিছু আছে, সব কিছু হচ্ছে পানির মতো। কিসের মতো বললাম? পানির মতো। আর আমরা হচ্ছি নৌকার মতো। সামনে পানি, পিছনে পানি, ডান দিকে পানি, বামে পানি। নৌকা কিন্তু দুর্বার গতিতে এগিয়ে যাবে, কোনো জায়গায় দাঁড়াবে না, তাই না? তাহলে পানি ছাড়া যেমন নৌকা চলতে পারে না, মানুষ টাকা ছাড়া চলতে পারে না। কিন্তু এবারে আপনি বলুন, আল্লাহ তো আপনার সব থেকে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আপনি বলেন তো, তাহলে পানির উপরে নৌকা চলছে, এখন নৌকা যদি ছিদ্র হয়ে যায়, কি পানি কি হরকত করবে? কথা বলে নৌকাটা ডুবিয়ে দিয়ে আমাদের অবস্থা সেই নৌকার মতো হচ্ছে। কারণ অর্থ যতটুকু প্রয়োজন তাছাড়াও বাড়তি আমরা চেয়েছে এমন একটা জায়গায় পৌঁছে গেছি, আমরা শরিয়াত থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে, দ্বীন থেকে, পিতামাতার মহব্বত থেকে, বড়দের সম্মান থেকে, ছোটদের স্নেহ থেকে, মায়ের হক থেকে, সন্তানের হক থেকে আমরা অনেক দূরে সরে গেছি বলে আজকে আল্লাহ আমাদের উপরে গুসরা হয়ে এই যুবকেরা 2026-এ জুম্মার দিন আবার রমজান শরীফের দিন, জুম্মার দিন আবার রমজান শরীফের দিন ভূমিকম্প হয়েছে না হয়নি? কথা বলে। আমরা তো অন্য চিন্তা করছি, ওসব চিন্তা ছোড় দো। ভারত গণতান্ত্রিক দেশ, এ দেশকে আমরা সম্মান করি। এ দেশের যিনি প্রশাসনিক দায়িত্বে আছেন, যে চেয়ারে বসে আছেন, তাকে আমরা স্যালুট করি, সম্মান করি। কিন্তু এই যুবক, তুমি এটুকু ভাবো যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন, তোমার আমার এক জায়গা থেকে আর এক জায়গায় যাওয়ার ক্ষমতা দিয়েছে। এই কথা বলে আমাকে এখান থেকে আল্লাহ ক্ষমতা দিয়েছে বলে আমি রাজারহাটে যেতে পারি। আপনার এখান থেকে ক্ষমতা দিয়েছে, আপনি ময়লা খোলায় যাচ্ছেন, মোরারিসা চৌমাথায় যাচ্ছেন, এই কথা বলে না? ভ্যাবলা যাচ্ছেন, ভেবিয়ায় যাচ্ছেন, মালঞ্চ যাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে, আমি খাচ্ছি রে ভাই। ইঞ্জিন গরম হয়ে গেছে, এখন কি করব? ঠান্ডা চা দিয়ে আবার আরো গরম হয়। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা
জোরে জোরে পড়েন, ঝিমাচ্ছে আবার ঝিমাচ্ছে। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। কলবে ধাক্কা দেন, কলবে ধাক্কা দেন, জোরে জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আকাশেতে মেঘ চলে, তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে পড়ে, জোরে জোরে পড়ে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য হেসে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আধার ঘুচে গেল, ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফেরেশতারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। আল্লাহ। আমার বাবাজিরা ভাইরা, আমার আপনার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাহাবাদেরকে ডেকে বললেন যে মানুষ যখন মৃত্যুবরণ করবে তার লাশের পিছন পিছন তিনটে জিনিস যাবে। কটা? তিনটে জিনিস যাবে। আল্লাহ রসুলের সাহাবা আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ কি কি যাবে? আমার রসুল বলছে, একটা লাশ যখন পড়ে থাকবে ওই লাশকে গোসল দেওয়া হবে, গোসলের পরে কাপন দেওয়া হবে, কাপন দেওয়ার পরে কাঠের গাড়ির উপরে লাশটাকে কি শুইয়ে রাখা হবে, আর ওই লাশটাকে নিয়ে কি হলো ওই লাশটা যখন কবর পর্যন্ত যাবে, প্রথমে ওই লাশের নিজের সন্তান, তার ভাই, তার আত্মীয় পরিজন ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। ভালো করে শুনে, যেটা দরকার আছে সেটা শুনে, আর যেটা দরকার নাই সেটা নিয়ে ভাবারও প্রয়োজন নাই। এতদিন সবাইকে শুনেছেন, এবার একটু আমাদেরকে শোনেন, এবার দেখেন আমাদের বুঝতে পারছেন? অনেক যেবারে জিকির আজকার করে, নামাজের দিকে আসে, যাদের উপরে রোজা ফরজ হয়ে গেছে রোজাটা করে, বাপ মাকে খিদমত করে, ভালো করে বোঝে আল্লাহর রাসূল বলছে লাশটা যখন কবর পর্যন্ত যাবে, তার সন্তান যাবে, তার ভাই, তার বন্ধু, তার পড়োশি, তার গ্রামবাসী ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে। দ্বিতীয় নম্বর, এই দুনিয়াতে যে আমরা যে রুজি রোজগার করছি, ইনকাম করছি, অর্থ সম্পদগুলো গচ্ছিত রেখে যাচ্ছি, ওই গচ্ছিত সম্পদ ওই লাশের পিছন পিছন কবর পর্যন্ত যাবে।
কে বলছে? আল্লাহ রাসূল কাবা বাইতুল্লাহ শরীফের সামনে শুরু ইসলামের সাহাবাদেরকে বুঝিয়ে দিচ্ছে। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। হে যুবকেরা, ওই লাশটা যখন পৌঁছে যায়, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি যখন ওই লাশের বুকের উপরে চাপিয়ে দেওয়া হয়, হে যুবকেরা, কিছুক্ষণের মধ্যে তোমার ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে তোমার লাশটাকে একা রেখে দিয়ে, যে সন্তানের জন্য ইনকাম বাড়ানোর জন্য নামাজ ছেড়ে দিয়েছি, রোজা ছেড়ে দিয়েছে, যাকাত ছেড়ে দিয়েছি, দান খায়রাত ছেড়ে দিয়েছি, না না না, হে যুবকেরা, শরিয়াত থেকে দূরে সরে গেছি, ওই সন্তান আপনাকে অন্ধকার কবরে, সাপ বিচ্ছুর কবরে আপনাকে রেখে দিয়ে কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে আসবে। হে যুবকেরা, যে সম্পদের লোভে, যে অর্থ সম্পদের ভান্ডারকে একাট্টা করার জন্য আমি আপনি আমরা সময় দিয়েছে, হে যুবকেরা, ওই সম্পদ, ওই সম্পত্তি আপনার কবরে যখন দাফন হয়ে যাবে, ওই সম্পদ আপনার সন্তানের পিছন 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 আপনাকে কবরে রেখে চলে আসবে। হে যুবকেরা, ওই কবর থেকে আপনি জোরে জোরে চিৎকার করবেন, ও আমার সোনা মানিক, ও আমার সন্তান, না না না, যতক্ষণ পর্যন্ত তুমি বাড়িতে আসো না, আমি বাপ, আমি মা, তোমার জন্য এক লোকমা খাবারও খাই না। এরকম অন্ধকার ঘরে, সাপ বিচ্ছুর ঘরে তুমি কেন আমাকে ফেলে রেখে চলে যাও? হে যুবকেরা, ওই কবরে আপনি যতই জোরে জোরে চিৎকার করেন না কেন, কেউ আপনাকে সাপোর্ট করবে না, কেউ আপনাকে বাঁচাতে আসবে না। ও যুবকেরা, আজকে এই নেওরা জলসা থেকে আপনারা যারা বসে বসে জলসা শুনছেন, কোরআন হাদিসের কথা শুনছেন, রাসূলুল্লাহ সাহাবাদের কথা শুনছেন, না না না, এই সওয়াবগুলো এই বসার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলনামায় আল্লাহর নেকি পৌঁছে দিচ্ছেন। কিন্তু না না না, ওই অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকামাকড়ের ঘরে আপনার সন্তান যখন কোনো কাজে আসবে না, আপনার অর্থ যখন কোনো কাজে আসবে না, হে যুবকেরা, ওই অন্ধকার কবরে আপনার আমলটা আপনাকে বাঁচানোর জন্য হাজির হয়ে যাবে। জোরে বলেন না, জোরে বলবেন না। আমি আমার সন্তানকেও পেলাম না, আমি আমার অর্থকেও পেলাম না। এখন সবথেকে আকর্ষণীয় জিনিস পৃথিবীর জমিনের উপরে, আসমানের নিচেই দুটো জিনিস, অর্থ আর নিজের সন্তান। আমি খাবো, আমার ছেলে খাবে, এই আমি 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 জিনিসটাকে বাদ দিতে হবে। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে আল্লাহর কোরআন থেকে তিলাওয়াত করে জানিয়ে দিলাম। আল্লাহর কোরআন বলছে, বান্দা, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। হে যুবকেরা, আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা, আল্লাহর কোরআন বলছে, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানগারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, ও বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। এই রাসূলুল্লাহ কথাগুলো সাহাবাদেরকে বলছেন, আপনারা শুনছেন। আম্মাজানকে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার আপনার ইসলামে কি অবদান আছে? কিছু কিছু কিছু। কিন্তু আমার বাবা ভাইরা, আজকে আমরা যারা জান্নাতের বাগানের ভিতরে বসে আছি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবা ভালো করে বলে, আমি আপনি একটু কোরআন হাদিসের কথা শোনার জন্য আপনার বাড়ি থেকে 100 মিটার, 200 মিটার, 300 মিটার, 400 মিটার দূরে একটু বসবো।
ক ঘন্টা বসবো? 2-4 ঘন্টা বসবো। এই কথা ঠিক না? 2-4 ঘন্টা বসবো, তাও আমাদের সময় হয় না। আর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল আছেন, আমি নিজে হজ করেছি 2018 সালে। 2018 সালে আমি হজ করেছি। আমি সে পাহাড়টা দেখেছি যে পাহাড়ে কোরআন নাযিল হয়েছে, হেরা গুহা পাহাড়। পাহাড়টা উঠতে 2 ঘন্টা, নামতে 2 ঘন্টা সময় লাগে। আম্মা জানের বয়স কত ছিল? রাসূলুল্লাহর বয়স হচ্ছে 25, আর আম্মা জানের বয়স কত? 40 বছর বয়সে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর জন্য খাবার বানিয়ে 3.5 কিলোমিটার হেঁটে হেঁটে 2 ঘন্টা খাড়া পাহাড়ে উঠতেন, আবার নামতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। আর রাসূলুল্লাহর মনটা যখন খারাপ হতো, রাসূল বলতো ওই আবু জাহেল আমাকে ডিস্টার্ব করছে, তা আম্মা জান খাদিজা বলছে হুজুর আপনি একদম ঘাবড়াবেন না, চিন্তা করবেন না, আমি ওদেরকে আগামী কাল আমার বাড়িতে দাওয়াত করছি। আর আবু জাহাল, আবু লাহাব এরা না আম্মা জান খাদিজাকে খুব ভয় করত। ভয় যেমন করতো, সম্মান তেমন করতো। কেন বলেন তো? ধনী ছিলেন তো, মক্কায় সব থেকে ধনী নারী ছিলেন, সব থেকে ধনী। তা আম্মা জান যখন দাওয়াত করেছে, আল্লাহ রাসূল বলছেন খাদিজা তুমি কাদেরকে দাওয়াত করলে? বলে আপনি টেনশন করবেন না, আপনি আপনার নিজের কাজ করেন, আমি আপনার পাশে সদা সর্বদাই আছি। এই বুঝতে পারছেন না? স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং দেখেন, কম্প্রোমাইজ দেখেন, কত সুন্দর বন্ডিংটা দেখেন, মহব্বত ভালোবাসাটা দেখেন। কিন্তু আমার ভাইরা, আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। এই শুনছেন আপনারা? আল্লাহর কোরআন বলছে যে বান্দা তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? অহুম লা ইফতানুন, আমি আল্লাহ কি তোমাদের পরীক্ষা করব না? এই ভালো করে বলে বাবা যে আমার কথা আপনারা বুঝতে পারছেন তো? তাকবীর দেন, নারে তাকবীর। আমরা তাকবীর কেন দিই জানেন? এই নারে তাকবীর আল্লাহু আকবার কেন দিই? আমাদের প্রকাশ্য শত্রু কোনো মানুষ নয়, এই বুঝতে পেরেছেন? আমাদের প্রকাশ্য মুসলমানদের শত্রু মানুষ নয়, ইবলিস শয়তান। মনে থাকবে কি বলেছি? ইবলিস শয়তান। ও মানুষের ভিতরে ঢুকে আসর করে, তুই এটা কর, তুই সেটা কর, তুই গোলযোগটা বাঁধিয়ে দে, তো মাথা গরম করে দে। কে করে এটা? এই কথা বলে ইবলিস শয়তান করে। মানুষ আল্লাহর সৃষ্টি, বুঝছেন না? মানুষ কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আর আল্লাহর সৃষ্টি কখনো খারাপ হতে পারে? পারে। আমার বাবাজিরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান বলছেন হুজুর আপনি একদম ঘাবড়াবেন না, আমি আপনার পাশে আছি। আবু জাহাল বলছে খাদিজা আপনি তো আমাদের খাওয়ার দাওয়াত করছেন, তাহলে খাবারের মেনুটা কিন্তু আমরা বলে দেব। বলে একদম কি খাবে বলে। ওরা বলছে একদম বড় বড় দুম্বা, খাসি, মাটন ভালো করে একদম সুন্দর করে রান্না বান্না করে রাখতে হবে। বলে সব ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই, তোমরা চলে এসো। ভাইজান আমার রাসূলুল্লাহ মেহমানদেরকে নিয়ে খানা খেতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। যে বাড়িতে যতটা মেহমান আসবে, কুটুম আসবে, আত্মীয় আসবে, তাদেরকে খাওয়াতে পারেন, ওই বাড়িতে আল্লাহ বরকত বেশি দেবে। জোরে বলবেন, জোরে বলবেন। মেহমান যখন আসবে, মেহমানদারি যারা করবে, মেহমানদারি হচ্ছে সুন্নাত। আল্লাহর রাসূল বলেছেন আখিরি জামানায় যে আমার একটা সুন্নাতকে জিন্দা করবে, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে তার হাত ধরে দয়ার জান্নাতে পৌঁছে দেব। জোরে বলবেন, জোরে বলবেন। আল্লাহ রাসূল নিজে না খেয়ে মেহমানদারি করতেন। তা আমরাও আমার মা বোনেরা অনেকে মনে মনে ভাবি ফকির এসছে, দুটো ভাত রয়েছে, আমার কর্তা খাবে, আমার ছেলে খাবে। আমি বলছি মা শোনেন, যে যেই কোন রং দেখলে হবে না, সে কোন ধর্ম গ্রহণ করেছে, কি ধর্ম পালন করে, এসব দেখলে হবে না। শরীয়ত কিন্তু এগুলো মান্যতা একেবারে দেবে না। যে রং দেখে আপনি কাজ করবেন না। একদম যেই আসে, সে মুসলমান হোক
সে হিন্দু হোক, সে জৈন হোক, সে খ্রিস্টান হোক, সে পাঞ্জাবি হোক, শিখ হোক, যাই হোক, তার পাশে থাকতে বলেছে কে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে আমার দ্বারাই যেন কোনো সমাজের ক্ষতি না হয়, এটা আমার রাসূলুল্লাহ এই দিকটা খুব ভালো করে ফলো আপ করতে বলেছে, ফলো করতে বলেছে, এটা মাথায় রাখবেন। ওই জন্য আল্লাহ কোরআনে বলছেন অহুম লা ইফতানুন, আমি আল্লাহ পরীক্ষা করি। আল্লাহর রাসূলের স্ত্রী আমাদের আম্মা জান খাদিজাতুল কুবরা, আবু জাহাল, আবু লাহাব, উতবা, মুগিরা, খালিদ, আবু সুফিয়ান সবাই এসেছে। ভালো করে আপ্যায়ন করতে করতে যখন খাওয়া দাওয়া সব কমপ্লিট, তখন আবু জাহাল বলছে যে খাদিজা, যাক তুমি আমাদের খুব সুন্দর খাইয়েছে, এবার আমরা যাই। কিন্তু আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ব্রেনটা অন্যরকম ছিলেন, উনি খুব বুদ্ধিধারী নারী ছিলেন। উনি তখন দাঁড়াও, একটু খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করে কিছু কথা বলি, তোমরাও কিছু কথা বলো, আমিও কিছু কথা বলি, খুব ভালো লাগবে। তা যেই জিজ্ঞাসা করেছে আবু জাহাল তো বুঝে গেছে যে কার কথা বলবে, বলছে শোনো, তোমরা আমার স্বামীকে অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মানো না কেন? তার ভিতরে কি কোনো ঘাটতি আছে? তিনি কি তোমাদের থেকে সুন্দর নয়? বলছে হ্যাঁ, আপনার হাজবেন্ড অর্থাৎ আপনার স্বামী একদম টোটাল মক্কার জমিনে সব থেকে সুন্দর। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আর বলে দেখো না, তোমার স্বামী তো অর্থ নাই, গরিব, গরিব কখনো নবী হতে পারে? তখন আম্মা জান খাদিজা বলতে শোনো তাহলে একটা কথা বলি। বলে একটা কথা বলি, বলে আমার 40 মণ অধিক সোনা আছে, অর্থ আছে, আমার যে সম্পদ আছে আমি সব আমার স্বামীকে দান করে দিলাম, সব আমার স্বামীকে দিয়ে দিলাম, এবারে তোমরা আমার স্বামীকে নবী বলে গ্রহণ করো। এই বুঝতে পারছেন না? যেই বলেছে আবু জাহাল বলছে থাক না, পরে কথা হবে, বলে সব পালিয়ে গেছে, সব পালিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র সূরা 30 পারা সূরা 3 টা আল্লাহ নাযিল করলেন। ভালো করে শুনেন, সূরা 3 নাযিল করলেন কাদের জন্য? যে সকল সাহাবারা দোনো মনে করছে কেউ কালো, কেউ লম্বা, কেউ পরিষ্কার, কেউ বেকা, কেউ তেরা, নানান রকম আমরা যে মানুষের ডিভাইডেড করি, লম্বাদের একটা দল, খাটোদের একটা দল, কালোদের একটা দল, ফর্সাদের একটা দল, এ করি কি করি না? কথা কানাদের একটা দল, খোড়াদের একটা দল, এরকম করি তো। কিন্তু ভাইজান শরিয়ত কি বলছে দেখেন, আমরা সম্মানের জন্য মানুষের পিছনে ছুটি, সম্মানের জন্য মানুষের কাছে মাথা নত করি। যুবকেরা আমার আল্লাহ 30 পারা সূরা 3 এর ভিতরে 4টে কসমকে আল্লাহ একটা সুসংবাদ তার বান্দাদের জন্য দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে পরিষ্কার ভাবে জানিয়ে দিলেন ওয়াতিন ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না। আল্লাহ পাক 4টে কসম খেলেন, তিনের কসম। তিন হচ্ছে একটা ফল, যেটাকে অনেকে বলে ডুমুর, বুঝতে পেরেছেন? আল্লাহ ডুমুরের কসম খেলেন। ওয়া জাইতুন, জাইতুন তেলের কসম খেলেন। বাবা জাইতুন তেলটা এত সুস্বাদু খেতে, এর শরীরে স্ট্রং হয়, বুঝলেন? আপনার শরীরের মধ্যে যাদের শরীর দুর্বল, এই জাইতুন তেল খেলে তার শরীরটা স্ট্রং হয়ে যায়, বুঝলেন? আমার ভাইরা ভালো করে বোঝেন, আল্লাহ 4টে কসম খেলেন। 1 নম্বর কসম কি খেলেন? আল্লাহ ডুমুরের কসম খেলেন, তিনের কসম খেলেন। দ্বিতীয় নম্বর জাইতুন তেলের কসম খেলেন। তৃতীয় নম্বর অতুরি সিনিন, সিনাই তুর পাহাড়ের কসম খেলেন, যে তুর পাহাড়ে নবী মুসা আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে বলেন, জোরে বলবেন না, জোরে হবে না সুবহানাল্লাহ। ওয়া হাযাল বালাদিল আমিন। চতুর্থ নম্বর কসমটা খেলেন নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। জোরে বলেন,
কটা কসম খেলেন? চারটে কসম খেলেন। এই চারটে কসম খাওয়ার পরে আল্লাহ তার বান্দা এবং বান্দিকে স্পষ্ট করে দিলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি আল্লাহ মানুষ্য জাতিকে, আমার বান্দা এবং বান্দিকে, নারী এবং পুরুষকে অতি উত্তম আকৃতিতে সৌন্দর্য দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলুন, এজন্য বলবেন না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না 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 সাহাবাদের সামনে বললেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ফালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। হে যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা, তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে, তোমাদের পিতা মাতা যেন উপ শব্দ না করে। হে যুবকেরা, আল্লাহর রাসূল যখন এই কোরআনে আয়াত তেলাওয়াত করলেন, একজন যুবক সাহাবা ঝরঝর 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 করে কাঁদতে লাগলেন। হে যুবকেরা, আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে, হে যুবক তুমি কেন কাঁদো? ওই সময় যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না না না, আপনি যে কোরআনের আয়াতটা তেলাওয়াত করে মানেটা বলেছেন যে পিতা মাতার প্রতি বিরক্তি সূচক ব্যবহার করো না, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মা বাপ কিছুদিন আগে ইন্তেকাল করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই দুনিয়ার জমিনের উপরে আমার পিতা মাতা যদি বেঁচে থাকতো, আমি যুবক গিয়ে আমার মা বাপের কাছে গিয়ে একটু সময় দিতাম, আমি তাদেরকে একটু খিদমত করতাম। কি করতাম? মা বাপকে গিয়ে একটু খিদমত করতাম। কে বলছে? একটা যুবক এই কোরআনের আয়াত শুনে বলছে। ভাইজান, আমরা চোখ থাকতে চোখের মর্যাদা বুঝি। আমার শরীর যখন অসুস্থ হয় তখনই আমি আমার বডির বিষয়টা নিয়ে ভাবি যে আমার ভুল হয়েছে, আমার চলাফেরাটা খুব বাজেভাবে হয়েছে, তাই না? আপনার চোখে এখন কিছু হচ্ছে না, যদি কিছু পড়ে যায় আপনি কি পানি ঝাপটা মারবেন? মারবেন কি মারবেন না? তাহলে আপনি চোখটাকে কি করবেন? সুব্যবস্থা করবেন যে কিভাবে ঠিকঠাক। কিন্তু ওই যুবক যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে যখন বললেন, ওই যুবকটার পিতা মাতার কথা মনে পড়ে গেল। যখন মনে পড়ে গেছে, অলরেডি বাপ মা কোথায় আছে? কবরে আছে। এখন কি হবে উপায়? আজকে আমার যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম, আজকে আমাদের জনাব মাওলানা আব্দুল কালাম সাহেব শাহজাহানের এই এলাকা, এই গ্রামের বাড়ি, এই যে জলসাটা হচ্ছে, এখন আমাদের করণীয় কি? এখন যাদের পিতা মাতার সঙ্গে ঠিকঠাক ভাবে বন্ডিং নেই, ভালো ব্যবহার নেই, আচার আচরণ নেই, এখন কি করব? ওই যুবক তখন রাসূলুল্লাহর এই কথা শুনে হাউ হাউ করে কেঁদে উঠেছে, এত জোরে ক্রন্দন করছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, যুবক তুমি কাঁদো কেন? কি হয়েছে তোমার? বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজ যদি যে আয়াতটা আপনি তেলাওয়াত করলেন, যে কোরআনের বাণী আপনি আমাদেরকে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ ইন্তেকাল করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাপ যদি বেঁচে থাকতো না, তাহলে আমি এখনই তাদের কাছে গিয়ে সময়ও দিতাম এবং তাদেরকে আমি খিদমত করতাম। জোরে বলে, জোরে বলবেন না? আমার রাসূল যখন ওই যুবকটা এই কথা বললেন, আল্লাহ রাসূল তাকে একটা জোরে ধমক দিলেন। জোরে ধমক দিলেন। ধমক দেওয়ার পরে, চুপ করো, তুমি তোমার মা বাপের কথা বলো। আমি রাসূলুল্লাহ, তুমি তোমার মা বাপের কথা বলার জন্য আমি রাসূলুল্লাহ আমার পিতা মাতার কথা বড্ড মনে পড়ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছে, আমার বাপ মায়ের কথা আমার মনে পড়ছে, কারণ আমার বাপ হচ্ছে আব্দুল্লাহ, যিনি আমি মায়ের পেটে থাকাকালীন আমার আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে, আর আমার বয়স যখন 6 বছর আমার মা আমেনাও ইন্তেকাল করেছে। অর্থাৎ তুমি তোমার বাপের কথা বলছো, আমি রাসূলুল্লাহ আমার মা বাপের কথা বড্ড মনে পড়ছে। যেই ধমক দিয়েছে না, ওই যুবকটা রাসূলুল্লাহ এই হারাম শরীফের মজলিস থেকে আস্তে আস্তে উঠে পিছনের দিকে যাচ্ছে। আজকাল আদবের তো দিকে খেয়াল নেই, আমরা যা ইচ্ছা তাই করি, বড়দের সম্মান করি না, ছোটদেরকে স্নেহ করি না। কিন্তু এই যুবক, শোনো, আল্লাহর রাসূলের ওই যুবক সাহাবাটা রাসূলুল্লাহর দিকে পিঠ দিয়ে হাঁটছেন না,
কি করছেন? বুকটা রাসূলুল্লাহর দিকে, এই পিছনের দিকে হাঁটছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য হাঁটছেন? আদবের দিকে খেয়াল করে, কারণ আমার রাসূলুল্লাহর দিকে আমি পিঠ দিতে কখনো পারবো না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবকটা যখন মজলিস ছেড়ে আস্তে আস্তে পিছনের দিকে হাঁটতে লাগলেন, এই যুবকেরা আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে ওই যুবককে বলতে লাগে, ও বাবা যুবক, ও আমার সাহাবা, তুমি কোথাও যাও? সাহাবা কোনো কথা বলে না। আল্লাহর রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মা বাপ যদি হায়াতে থাকতো, মা বাপ যদি বেঁচে থাকতো, আমি তাহলে তাদেরকে একটু খিদমত করতাম। হে যুবকেরা, আল্লাহর রাসূল ওই সময় ওই যুবককে বললেন, ও যুবক, শোনো শোনো, তোমার মরা পিতা মাতাকে তুমি কি খিদমত করতে চাও? তোমার মরা পিতা মাতাকে তুমি কি খিদমত করতে চাও? হে যুবকেরা, আজকে নেওরা গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে বাদিকে যত কবরবাসীরা কবরে শুয়ে আছেন, যাদের বাপ মা কবরে আছে, ছেলে বেঁচে আছে, মেয়ে বেঁচে আছে, স্ত্রী পুত্র কন্যা বেঁচে আছে, আমি তাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল ওই যুবককে বললেন, হে যুবক, শোনো শোনো, তুমি কি তোমার মরা পিতা মাতাকে খিদমত করতে চাও? তুমি কি তোমার মরা পিতা মাতার খিদমত করতে চাও? হে যুবকেরা, ওই যুবক সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মরা পিতা মাতাকে কি খিদমত করা যায়? মরা বাপ মাকে কি খিদমত করা যায়? আল্লাহর রাসূল বলছে, হে যুবক, শোনো শোনো, মরা পিতা মাতাকে দুনিয়ায় বেঁচে থাকাকালীন সন্তান বেঁচে আছে, তার মেয়ে বেঁচে আছে, মা ইন্তেকাল করেছে, কিন্তু না না না, মরা পিতা মাতাকে খিদমত করা যায়। জোরে বলবেন না? অনেকে বলে মানুষ মরে গেল তো সব হয়ে গেল, বলে না? বলে কি বলে না? কথা বলে। কবরের কথা তো কেউ, আমরা উপরের কথা শুনতে ভালোবাসি, নিচের কথা শুনতে ভালোবাসি। বুঝতে পারছেন না? ওই জন্য আল্লাহ কি বলছে জানেন? আল্লাহ কোরআনে বলছে, বান্দা, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? আমি আপনাদের প্রথমে উঠে বলেছি, আমাদের আসল ঠিকানা জান্নাত। বুঝতে পেরেছেন? দুনিয়াতে আল্লাহ সাময়িক সময়ের জন্য পাঠিয়েছে, কিছুদিন। কাল দিনটা যেটা গত হয়ে গেছে আমরা আর পাবো না। তাহলে ফিউচার চিন্তা করতে হবে, তাই তো? ভবিষ্যতের কথা চিন্তা করতে হবে। ভবিষ্যতে আমরা কিসের চিন্তা করব? অর্থের চিন্তা করব, অর্থ তো মরে গেলে আর কাছে থাকবে না, পালাবে। সন্তানের চিন্তা করব, সন্তান তো একা ফেলে রেখে চলে যাবে। তাহলে একটা জিনিস যাবে কবরে, সেটা হলো আমল। আমল আমরা কি করছি আগে? আমরা অন্য কিছু ভাবছি, ওসব ছাড়ে। আমরা এটা ভাবছি না যে জুম্মার দিনে, রমজান শরীফের মাসে ভূমিকম্প হচ্ছে, মানে বুঝতে পারছেন না আল্লাহ কতটা আমাদের উপরে গুসা হয়ে আছে, আল্লাহ কতটা আমাদের রাগান্বিত হয়ে আছে। এখন আল্লাহর রাগ ঠান্ডা করব কি করে? এ যুবকেরা, রাসূলুল্লাহ বলেছে, আমার সাহাবারা, তোমরা কি গুসা করো? তোমরা কি রাগ করো? সাহাবারা বলছে, হ্যাঁ রাগ করি। সাহাবারা পাল্টা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি গুসা করেন? বলছে, হ্যাঁ আমিও করি। তোমরা রাগ করো, মাঝে মাঝে আবার রাগ ঠান্ডা হয়ে যায়। আমি রাগ করি, আমার রাগও ঠান্ডা হয়ে যায়। আল্লাহ রাসূল এবারে বলছে, সাহাবারা, ফজরের নামাজের পরে আল্লাহ রাসূল মসজিদ নববীতে বলছেন যে আমার আল্লাহ যখন বান্দার উপরে গুসা হয়ে যায়, আমার আল্লাহ বান্দা বান্দির উপরে রাগান্বিত হয়ে যায়। কখন? যখন কোরআন থেকে, শরিয়াত থেকে, ইসলাম থেকে, পিতামাতার মুহাব্বত থেকে, বড়দের সম্মান থেকে, ছোটদের স্নেহ থেকে, হুকুকুল আল্লাহর হক থেকে, হুকুকুল ইবাদ বান্দার হক থেকে যখন মানুষ দূরে সরে যায়, আসমানের উপরে আল্লাহ রাগান্বিত হয়। এই আল্লাহ রাগের কথা যেই বলেছে, সাহাবারা ঠকঠক করে কাঁপছে। আল্লাহ রাসূল বলছে, দাঁড়াও, কাঁপবে পরে, শুনো। আল্লাহ যখন বান্দার উপরে রাগ করে, আসমান থেকে 4টে আযাব এই দুনিয়ার উপরে, বান্দা বান্দির উপরে আল্লাহ 4টে আযাব অবতীর্ণ করে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ গুসা করবে, রাগ করবে,
আর চারটে আযাব যদি আল্লাহ অবতীর্ণ করবে তা আল্লাহর রাগ ঠান্ডা করার মতো নেওরা দিগদারের আগুন কেউ আছে নাকি? আমি রাকিবুল আজিজের ক্ষমতা আছে, যত বড়ই পীরের আওলাদ হই না কেন আল্লাহর রাগ ঠান্ডা করার ক্ষমতা কোনো মা বোনের আছে, ভাইদের আছে? নাই। তাও কি সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ আযাবগুলো কি? এই আযাবের কথাগুলো শুনে বলে আযাবগুলো কি? বলে এক নম্বর আল্লাহ আকাশ থেকে আগুন বর্ষণ করে। গতকাল সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম আকাশের উপরে একটা আলো জ্বলছে, হ্যাঁ সাপের মতো ব্যাকা কিছু দেখছে, মানুষের তোলপাড় করছে ফেসবুকে। এই কথা ঠিক না বল ভাই? বিদ্যুৎ চমকে আগুন ধরে কি ধরে না? কথা বলে না, উল্কাপাত হয় কি হয় না? এক নম্বর আযাব, আল্লাহ বান্দার উপরে রাগান্বিত হয়ে গেলে আসমান থেকে আগুন বর্ষণ করে। দ্বিতীয় নম্বর আল্লাহ পাথর বর্ষণ করেন। ভাই শিলাবৃষ্টি হয় না? এই শিলাবৃষ্টিটা তো সদা সর্বদা আমরা দেখছি। আমাদের নিউটাউন রাজারহাটে কিছুদিন আগে হয়ে গেছে, এই বড় বড় শিল্প গাড়ি নিয়ে যাচ্ছি, মাঝকে দুমদাম করে পড়ছে, কোথায় পালাবো আর কোথায় বাঁচাবো গাড়িটা, বুঝতে পারছেন? সেট করছি, কোনো জায়গায় পেলাম না, ওই চুপচাপ গাছের ধারে দাঁড়িয়ে গেছে, বুঝতে পারছেন? দ্বিতীয় নম্বর আল্লাহ জলকম্প করে, সুনামি এনে দেয়, সুনামি, বুঝতে পারছেন? আর চতুর্থ নম্বর আল্লাহ পাক ভূমিকম্প করে দেয়, ভূমিটাকে কি নাড়িয়ে দেয়। ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, বাপ ঠিক বলছে, বুঝতে পারছেন? ইজা জুলজিলাতিল আরদু জিলজালা, কম্পন শুরু হবে। এখন এই চারটে আযাব যদি ভাই এক্ষুনি অবতীর্ণ হয়, সারা বিশ্বের মুসলমান হোক, সারা বিশ্বের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষ, এরা ঠান্ডা করার ক্ষমতা কারোর আছে? তা ঠান্ডা হবে কি করে? রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহর কদম ধরে বলছে, ইয়া রাসূলুল্লাহ এখন আপনি দুনিয়া থেকে পর্দা নেবেন, আর আপনার উম্মতের মাঝখানে যদি চারটে আযাব অবতীর্ণ হয়, আপনার উম্মত তো সরকার হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। এই যুবকেরা বিশ্বাস করেন আল্লাহর রাসূল সাহাবাদেরকে, তার উম্মতদেরকে কতটা ভালোবাসে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহর ঘর কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস থেকে সপ্তম আসমান ভেদ করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। একদিকে রব্বুল আলামিন আর একদিকে রাহমাতাল লিল আলামিন। জোরে বলে সামনাসামনি, ফেস টু ফেস। আল্লাহ বলছে হাবিব আমি আর আপনি সামনাসামনি কি চাই? আপনার কি চাই? আপনি যদি চান আমি আল্লাহ পুরো মক্কা শহরটাকে সোনা বানাবো, আর আপনি যেদিক দিয়ে হাঁটবেন ওই সোনার পাহাড়গুলো আপনাকে ফলো করে হাঁটতে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনি যদি চান সারা বিশ্বের নেতা আমি আপনাকে বানাবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলছে না, চুপ করে আছে। আল্লাহ বলছে হাবিব কি চাই? কি চাই? আল্লাহ রাসূল বলছে আল্লাহ আমার অর্থও চাই না, সোনাও চাই না, সম্পদও চাই না, ইজ্জত চাই না, আমি নেতা হতে চাই না। আল্লাহ আমি আমার উম্মতকে চাই, উম্মতকে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কাকে চাই? উম্মতকে চাই। উম্মত কি চাই? আল্লাহকে চাই না, রাসূলকে চাই না, পাওয়ার চাই, অর্থ চাই, সম্পদ চাই, সম্মান চাই। হে যুবকেরা বিশ্বাস করো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে এখান থেকে ৪৫০০ কিলোমিটার দূরে কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর রাসূল বলেছিলেন ইয়া মাসাহাবারা, আল্লাহর কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আল্লাহর কোরআন বলছে বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ঈমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার দ্বারা যেটা অসম্ভব, আমার দ্বারা যেটা অসম্ভব, আমাদের দ্বারা যেটা অসম্ভব, এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেন। বুঝতে ভালো করে আমি যে কথাগুলো বলছি, একটা কথা বোঝাতে গেলে আর একটা কথায় যেতে হয় কি হয় না? কথা বলে অসুবিধা হচ্ছে কি? অসুবিধা হচ্ছে? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ রসুলের দরবার থেকে একটা যুবক যখন বেরিয়ে যাচ্ছেন, আল্লাহ রসুল কি বললেন, তুমি কি তোমার মরা পিতামাতাকে খিদমত করতে চাও? যুবকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মরা পিতামাতাকে খিদমত করা যায়? রসুল বলছে, হ্যাঁ যায়। একটা পয়েন্ট বাকি আছে, মনে রাখবেন, এটা বলবো আমি। আর একটা বলেছে কি, চারটি আযাব আল্লাহ দুনিয়ার জমিনে অবতীর্ণ করে, কি এমন কাজ করলে এই চারটি আযাব আল্লাহ আসমানে রুখে দেবে। এই দুটো জিনিস বলছিলাম তো, নাহলে সব তো ঠিকঠাক বলে ভালো করে শুনে। আর রাসূলুল্লাহ ওই কাবা বাইতুল্লাহ শরীফে রাসূলুল্লাহ 13 বছর মক্কা জীবনের কথা থেকে আমি শুরু করেছি, কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের অসম্ভবকে সম্ভব করতে চাও, একদিকে আল্লাহকে ভয় করতে হবে, দ্বিতীয় দিকে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলছে, হাবিব আপনি আমার বান্দা বান্দীকে জানিয়ে দেন যারা আমি আল্লাহ আমাকে ইত্তেবা করতে চায়। বাবাজি এইদিকে আসেন, এই দেখেন ওখান থেকে এই জায়গায় আসেন, এই জায়গায় আওয়াজটা ভালো হয়, ওই জন্য বলছি। আপনার হার্ডে লাগছে, আমাদের আবার ব্রেক ডাউন তো, জোরে জোরে চিল্লাচ্ছি, মুশকিল হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? জোরে না বললে আমার আর ভালো লাগে না। তাড়াতাড়ি দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগাবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, এজরে বলুন না সুবহানাল্লাহ। এজরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, এই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। কত হাজি কেঁদে কেঁদে বলে দয়াময়, মওত আমার হয় যেন নবী যে তার। তার সুপারিশ পেলে পরে, তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। রওজা নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায়, নয়ন যুগল অশ্রু ঝরে পলক ভিজে যায়। মনে আমার আশা জাগে, মনে আমার আশা জাগে, দিদার যেন হয়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। সোনার মদিনায় গিয়ে চুম্ব নবীর পায়, সালাম আমি দেব গিয়ে নবীজির রওজায়। নিরালায় কাঁদিব ওই দিন, নিরালায় কাঁদিব ওই দিন খোদারি কাবায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়, আমার দাফন যদি হয় সোনার মদিনায়, ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গায়। আমার মরণ যদি হয় সোনার মদিনায়। আল্লাহুম্মা
কত বলবে? 3 দিন ডাউন হয়ে যাবে। হ্যাঁ, শুধু একদিনের ব্যাপার নয় তো, 12 মাসের ব্যাপার, বুঝতে পারছেন না? আমারও গিফট দিয়েছে বাবা রে। আরে তাকবীর দেন, নারে তাকবীর। বাবাজি, আমি যে আলোচনা করছি, লাইন ঠিক আছে নাকি না? না, লাইন বঞ্চিত এদিক ওদিক হয়ে যাচ্ছে। নারে তাকবীর, নারে তাকবীর, মাশাআল্লাহ। এই দেখেন, নারে তাকবীর। মহিবুল্লাহ হুজুর সাহেব, মহিবুল্লাহ হুজুর সাহেব। মাশাআল্লাহ, আমার ভাইরা আমাকে আবার একটা তোহফা দিয়েছে, বুঝতে পেরেছেন? গিফট, তাই তো? ডাক্তারবাবু কি বলে? এই গ্যাসটা আসলে ডাক্তারবাবু ওষুধ নেন তো? হ্যাঁ, খুব ভালো মানুষ, বুঝলেন? মুখটা দেখেন কত সুন্দর, বুঝতে পেরেছেন? সব মিলেমিশে থাকবেন, একে অপরের পরিপূরক হিসেবে থাকতে হবে, বুঝতে পেরেছেন? সবাই আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। এ দেখেন, এটা দিয়েছে, আবার এটা বলেছে যে ওরেও মদিনার গুনি গজলটা বলতে হবে। এটা আমি ফিরত দিই। গজল, এত গজল বললে কি করে হবে? হ্যাঁ, একটু ওয়াচ করতে হবে তো। আমার মা বোনেরা বলেছে ওরে গজলটা আরেকবার বলতে হবে, বুঝতে পেরেছেন? আমি একেবারে কাটাই ডট 10টার সময় উঠেছি, কিন্তু তাই না? আর বেশি বাকি নেই, বুঝতে পেরেছেন? আমাকে আবার বাড়িতে ফিরতে হবে, বুঝতে পেরেছেন? আমি আবার চাকরি বাকরি করি, বুঝতে পেরেছেন? আমার আবার কালকে দিনটা একটু রেস্ট করে আবার কালকে সকালেও একটা জলসা আছে আমাদের নিউ টাউনে, বুঝতে পেরেছেন? আমার স্কুলে ওই সিআরপিএফ জওয়ানরা ছিল, বুঝতে পেরেছেন? তা আজকে সব চলে গেছে, এতদিন স্কুল বন্ধ ছিল, বুঝতে পেরেছেন? আবার সোমবার দিন থেকে আবার খুলবে, বুঝতে পেরেছেন? আর যত স্কুল বন্ধ হবে তত ছাত্রছাত্রী কি হবে? কমে যাবে, বুঝতে পেরেছেন? আবার তাদেরকে আবার ডাকতে হবে, বুঝতে পারছেন না? এই তো অবস্থা। কিন্তু আমার ভাইরা বিশ্বাস করুন, ভালো করে বুঝবেন, আমি আমার মাদেরকে বলে যাব, বোনদেরকে বলে যাব, আমার ভাইদেরকে বলে যাব, আমার মুরব্বী বাপদেরকে বলে যাব, আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ 4টি আযাব দুনিয়ার জমিতে অবতীর্ণ করেন। 1, আল্লাহ আগুন বর্ষণ করেন। 2, পাথর বর্ষণ করেন। 3, ভূমিকম্প করে দেয়। 4 নম্বর, সুনামি চলে আসে, অর্থাৎ জলকম্প হয়। এখন এই রাতগুলো আল্লাহর 4টি আযাব আসমানে রুখবে কিভাবে? আমি আমার মা বোনদেরকে বলবো, আপনাদের মহল্লার কোন নারী, বাচ্চা মেয়েরা যখন মক্তব আছে না, গ্রামে মক্তব আছে, ওই মক্তবে গিয়ে বাচ্চা, প্রথমে মেয়েদের কথা এসছে, নারীদের কথা এসছে, নারীদের কত সম্মান দিয়েছে। নারী হচ্ছে মায়ের জাত, তাদেরকে রেসপেক্ট সদা সর্বদাই করতে হবে, তাই না? মায়ের পাক কদমের নিচে জান্নাত। আল্লাহ রাসূলের একজন সাহাবা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধে যাব। রাসূল বলছে, তোমার মা বেঁচে আছে? কিচ্ছু বলে না, চুপ করে আছে। হুজুর, আপনার সঙ্গে যুদ্ধে যাব, মা বেঁচে আছে? হুজুর, আপনার সঙ্গে যুদ্ধে যাব, মা বেঁচে আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, মা বেঁচে আছে। বলে, যাও, মাকে খিদমত করো, যুদ্ধের সওয়াব পেয়ে যাবে। জোরে বলে, জোরে বলবে না? আমার মায়েদেরকে বলছি, আপনার এলাকার, আপনার মহল্লার বাচ্চা মেয়েরা, বাচ্চা ছেলেরা ওই মক্তবে গিয়ে যখন সূরাতুল ফাতিহা, উম্মুল কোরআন, সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে, আসমানের উপরে আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। জোরে বলবেন না? আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যায়। দ্বিতীয় নম্বর যে কথাটা বলছিলাম, আল্লাহ রাসূল ওই যুবককে বলেছে, তুমি কি তোমার মা বাপকে খিদমত করতে চাও? মিট পরের কথা বলছে রাসূলুল্লাহ। ওই যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা বাপকে কি খিদমত করা যায়? আমার মা বোনেরা আছেন কোথায়? নেওরাতে বসে আছে, আর তাদের মা বাপ শুয়ে আছেন অন্য জায়গায়। এখন মা বসে আছে, তার মা বাপের জন্য কলিজা কাঁদে কি কাঁদে না? একবার দেখবেন, ঠিক 12টা, 1টা, 2টো হঠাৎ ঘুম ভেঙে যাবে, আর বাপের কথা মনে হাও হাও করে বালিশ ভিজে যায়, কেউ জানতে পারে না। আপনাদের হয়, যাদের বাপ নাই তাদের হয়, জিজ্ঞেস করবেন। আমার তো হয়। আমার আব্বা জান স্কুল টিচার ছিলেন এবং ধর্মসভা করতেন। একেএম হায়দার আলী আপনার ছেলে, বসিরহাট হুজুর শরীফুল আমিন চাচা থেকে শুরু করে সিরাজুল আমিন চাচা, মনিরুল আমিন চাচা, একসঙ্গে সব জলসা। আগে মোটর বাইক নিয়ে যেতেন আমাদের ওইদিকে, প্রচুর চাচারা গিয়ে থাকতেন আমাদের বাড়িতে, বুঝলেন? আমার আব্বা এসে থাকতেন। এরকম মিল মহব্বত আমাদের ছিল। কিন্তু বাবাজি, এখন আস্তে আস্তে বুঝতেই পাচ্ছেন, গালাপালা বেড়েছে, আস্তে আস্তে সব অন্যরকম। কিন্তু সম্পর্ক, ভালোবাসা এই অন্তর থেকে হয়, মুখ দিয়ে হয় না। আমার বাবাজি, এখন
এখন আমার ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা জালসা দিয়েছে, এখন আমরা বসে আছি। আল্লাহর রাসূল ওই যুবককে বলছে, যুবক, মরা পিতা মাতাকে খিদমত করা যায়। তোমার বাপ বেঁচে থাকাকালীন তুমি তোমার মা বাপকে খিদমত করলে তোমার আমলনামায় যে সওয়াব আল্লাহ তা করবে, ওই একই সওয়াব আল্লাহ তোমার বাপের মৃত কবরে শুয়ে আছেন তুমি যদি 3টে কাজ করতে পারো, তোমার মৃত পিতা মাতার খিদমত করা সওয়াব আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন মৃত পিতা মাতাকে কেমন করে খিদমত করব? হে যুবকেরা ও আমার জানো বোনেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজটাকে ফরজ করে দিয়েছে। ওই ফরজ নামাজের পরে নামাজের মাসাল্লায় বসে দুহাত উত্তোলন করে তোমরা যদি এই দোয়াটা পড়তে পারো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পড়ার সাথে সাথে তোমার মৃত পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ পাক তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার আমরা সত্যিকারের বুকে হাত দিয়ে বলেন তো, হাতের 5টা আঙুল সমান হয় না, কিন্তু কতবার করেছি আর সারাদিন ভুলে গেছি আমরা, বুঝলেন না? সব ভুলে গেছে। তাহলে এই দোয়াটা আপনি পড়বেন। আমরা কবরের পাশ দিয়ে যাই না, ইমাম সাহেব যখন দোয়া করায় শবে বরাতের রাত্রে, লাইলাতুল কদরের রাত্রে, গিয়ে বলছে কি, আমার সঙ্গে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আনতুম সালাফনা নাহনু বিল আসর, বলে না? তার মানে কি, কোন মা সেই মায়ের ছেলে, বাপের ছেলে যদি কবরের সামনে দাঁড়িয়ে তার বাপকে সালাম দেয়, ওই কবরের ভিতরে যিনি আছেন বাপ তার সালামের জবাব দেয়। জোরে বলে, জোরে বলবেন। আল্লাহ রাসূল বলছে, তোমাদের গচ্ছিত সম্পদ যেটা আপনি নিজে কষ্ট করে ইনকাম করেছেন, মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে রৌদ্রের মাঝখানে চাষ করে, ফেরি করে, দোকানে এর ভিতরে বসে গরমে কষ্ট করে যে পয়সা হালাল করে তুমি যে ইনকাম করছো, ওই সম্পদ থেকে কিছু পয়সা, ও আম্মা সাইলা ফালা তানহার, যদি কোনো মানুষ তোমার দ্বারে এসে হাত পাতে, ওই হাতটা তুমি ফিরত না দিয়ে যদি তুমি কিছু দিতে পারো, তোমার পিতা মাতার খিদমত করার সওয়াবটা আল্লাহ তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। জোরে বলে, জোরে বলা যাবে না, এটা চিৎকার দিয়ে বলা যাবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আসুন আমরা কবরের কথা চিন্তা করি, কারণ এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। কবরে দুটো জিনিস যাবে, ঈমান যাবে আর আমল যাবে। আখিরাতে রাসূলুল্লাহর পাশে যদি দাঁড়াতে চান, বেশি বেশি করে দরুদ পড়ুন, সূরা ইখলাস পড়ুন, আর বড়দেরকে সম্মান করুন, ছোটদেরকে স্নেহ করুন। আল্লাহর কোরআন বলছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আর আল্লাহ বলছে, বান্দা তোমরা প্রতিযোগিতা করো। আমরা দৌড় প্রতিযোগিতা করি, আমরা বাইক রেসিং এর প্রতিযোগিতা করি। আমাদের যখন নিউ টাউন এলাকায় যখন থাকা ছিল না, ওই রকম গাড়ি দিয়ে টানাটানি, আমরা যখন কলেজে পড়ি, ডিরোজিও কলেজ, বুঝতে পেরেছেন, ওইরকম গাড়ি নিয়ে শুধু রেসারেসি হবে। বলছে, শোন, ও বন্ধু বলছে, দেখ আমার কাছে ক্যারিজমা আছে, ক্যারিজমা গাড়ি ছিল আগে, হ্যাঁ, সিবিআর 250, বুঝতে পেরেছেন, তখন নিনজা খুব বেশি আসেনি এলাকা, বুঝতে পেরেছেন, আমাদের একটা টপ গাড়ি ছিল, আর ওইরকম টানাটানি দুম দাঁড়াক্কা, বুঝলেন, রেসারেসি হতো, প্রতিযোগিতা হতো। তাই প্রতিযোগিতা, দুনিয়ার প্রতিযোগিতা বাদ দিয়ে আল্লাহ প্রতিযোগিতার কথা বলছে। কিসের প্রতিযোগিতা? আল্লাহ বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহর দিকে ক্ষমার প্রতিযোগিতা করো। কিসের প্রতিযোগিতা? ক্ষমার প্রতিযোগিতা। আল্লাহ বলছেন, বান্দা তুমি যখন ক্ষমার দিকে আসবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, কারণ রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিরিতে বাতিনিতে তুমি জেনা করেছো, পরকীয়ায় লিপ্ত হয়েছো, গালাগালাজ পিকচার দেখেছো, ভিডিও দেখেছো, মাকে কষ্ট দিয়েছো, স্বামীর হক নষ্ট করেছো, সংসারের হক নষ্ট করেছো। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, ইয়া আইয়ুহাল্লাযী
আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জিন্দেগি জীবনের সগীরা কবিরা ছোট বড় রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে চাইরিতে বাতিলেতে তোমরা যা গুনাহ করেছো, আমি আল্লাহ পাক ধুয়ে মুছে সাফ করে দেবো। জোরে জোরে শর্ত আছে, তওবার মতো তওবা করতে। এই আজকে ইচ্ছা হলো সুদ ছাড়লাম, আজকে ইচ্ছা হলো পরকিয়া ছাড়লাম, আবার কালকে নেশা লাগলো আবার শুরু করে দিলেন, মার বেশি পড়বে। কানা ফেরেশতা বলে কানাকে মুলাকাত দেখাতে নেই, এক একটা ফেরেশতা কানা পাঠাবে, কোথায় কোথায় মার পড়বে আপনি বুঝতেই পারবেন। বুঝতে পেরেছেন আমার ভাইরা? তাই আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে বান্দা, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। তাই আমাদের নিজেদেরকে পরিবর্তন হতে হবে, নামাজ আদায় করতে হবে। ভাইজান, নিজের কবরের কথা ভাবে, কিয়ামতের কথা ভাবে, আর দুনিয়াতে যতটুকু চলার জন্য যা অর্থ সম্পদ লাগে সেটা নিয়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে মাথা নত করেন, নামাজের পাটিতে করেন। বিশ্বাস করেন, আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, রাসূলুল্লাহর মহব্বত থাকে, আর নামাজের পাটিটা যদি ঠিকঠাক ভাবে রাখতে পারেন, ওই নামাজের পাটিতে আপনার অন্তরের কথা, আপনার ইচ্ছার কথা, আপনার আকাঙ্ক্ষার কথা, আপনার উদ্দেশ্যের কথা, আপনার নিয়তের কথা যদি আল্লাহর সঙ্গে শেয়ার করতে পারেন, আল্লাহ বলছে বান্দা, তোমার অসম্ভবকে আমি আল্লাহ সম্ভব করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। আমার ভাইরা, নিজেদেরকে পরিবর্তন করে নেন। আমার যুবকদেরকে বলবো, দৈনন্দিন আমরা 24 ঘন্টা টাইম পাই। এই 24 ঘন্টা টাইমের ভিতরে মোবাইলে আমরা কেউ 7-8 ঘন্টা দিয়ে দিই। আমি সেই সকল ভাইদেরকে বলবো, আপনার পীরের আওলাদ হিসাবে বেশি না, ফজরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, জোহরের নামাজ পড়তে 10 মিনিট সময় লাগে, 10-20 মিনিট, আসরের নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট 25 মিনিট, মাগরিবের নামাজ পড়তে সময় লাগে 5 মিনিট 30 মিনিট, এশার নামাজ পড়তে সময় লাগে 10 মিনিট 40 মিনিট, আর 20 মিনিট দিয়ে 1 ঘন্টা যদি আপনি আল্লাহকে দিতে পারেন, যে আল্লাহ আপনাকে সাধ গ্রহণ করেছে, যৌবন দিয়েছেন, আল্লাহ ব্যবসায় বরকত দিয়েছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় চলাফেরা করার ক্ষমতা দিয়েছে, সেই আল্লাহকে যদি আপনি 1টা ঘন্টা দিতে পারেন, বিশ্বাস করুন আল্লাহ আপনার জীবনটাকে, আপনার সংসারটাকে, আপনার সন্তানের মেধা শক্তিকেও আল্লাহ বৃদ্ধি করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা বাবাজি। গজল বললে আমার হাত তুলতে হবে তো, স্পেশাল গজল, হাত উঠবে তো সবার নাকি? আবার না, আবার ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, কন্টিনিউ চলবে ইনশাআল্লাহ। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রয়। আল্লাহুম্মা আমার বাবাজিরা ভাইরা, যা কিছু আলোচনা করলাম আল্লাহ উভয়কে আমল করার তৌফিক দান করে, বলো আল্লাহুম্মা আমিন। আমার জনাব মাওলানা সানওয়াজ ভাই আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা, তাহলে আমরা মাথা নত কার কাছে করব? আল্লাহর কাছে। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। দেখবেন 1টা ঘন্টা দেন, আপনার জীবনটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ।